একটু কথা বলবার জন্য চলে এলাম তোমাদের সাথে। তো আমি এর আগের দিন একটা ভিডিও করেছিলাম ওই সোনাম রঘুবংশী আর রাজা রঘুবংশীকে নিয়ে। তো আমরা সবাই মোটামুটি কিন্তু জানি যে ঘটনাটা কি হয়েছে, পরিণতিটা বিভৎস, মানে ভাবা যায় না। মানে আমরা যারা ধরো বেশিরভাগ মানুষই যারা প্রার্থনা আমরা করছিলাম যে বাচ্চাটা ফিরে আসুক, ছেলেটির তো মারাত্মক পরিণতি আমরা জানি, মেয়েটি ফিরে আসুক এটা আমরা প্রার্থনা করছিলাম, যেখানেই থাকুক প্রোটেক্টেড থাকুক, মা বাবার কাছে ফিরে আসুক, এরম একটা প্রার্থনা আমরা কিন্তু প্রত্যেকেই করছিলাম। তো তার পরিণতি কি আমরা সবাই জানি। তো ভাবলাম আসি একটুখানি কথা বলার জন্য, কেননা মেসেজে ভরে গেছে। যদিও আমি প্রত্যেককেই বলি যে ফরওয়ার্ডেড মেসেজ, ভিডিও মেসেজেস এই যে সমানে এগুলো পাঠানো হচ্ছে, এগুলোতে ফোনের ক্ষতি হয়, প্লাস মানুষের মনের ওপর ভীষণ চাপ পড়ে। এমনিই তো মানুষ কুস্তি করছে এগুলোকে, মানে অনেকে অনেক রকমভাবে কুস্তি করছে, মানে কেউ ভুলে থাকার চেষ্টা করছে, কেউ কারণ আমরা জানি না কার জীবনে কার কীরকম, হয়তো এরকমও হতে পারে, আমরা আসলে ভাবি না কাউকে নিয়ে। এরকম হয়তো ঠাকুর না করুক, এরকম কারুর বাচ্চার হয়তো, আমি ভাবছিলাম বসে যে এই হারে মানুষ বিচার করছে, ভিডিও পাঠাচ্ছে, হয়তো তাদের মধ্যে কেউ আছে যাদের সন্তানের সবে বিয়ে হয়েছে, তারা বাইরে গেছে, হয়তো খোঁজ পাচ্ছে না, হয়তো বা ট্যুরে গেছে বা কিছু খোঁজ। মায়ের টেনশন, এই ঘটনাটাকে জড়িয়ে মা কি ভাবছে, কত রকম চিন্তা মাথায় আসে, যে খারাপটাই মাথায় আসে, আমার ছেলের সঙ্গে এরম হলো না তো, বা আমার মেয়ে কোনো ভুল করে ফেললো না তো, কত রকমে। তো কেন না আমরা এর থেকে বিরত থাকি, কেন না আমরা প্রার্থনা করি। তো এইগুলো বলবার জন্যই এলাম। যদিও আমার কথা মানুষ শুনবে না, বড় বড় মানুষ বলে গেছেন, মানুষ শোনেননি। আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছি যে এইগুলো বুঝতে গেলে না আশীর্বাদ লাগে। বুঝতে গেলে আশীর্বাদটা কি, আশীর্বাদ ভগবান এসে তো আমাদের ঝুলি ভরে দিয়ে যাচ্ছে না। আশীর্বাদ হচ্ছে গতকাল আমি বুঝেছি, আজকেও বুঝছি মানুষের কষ্টটা, আগামীকালও আমি বুঝবো। তো এই যে বোঝার একটা জার্নি, এটার মধ্যে যদি থাকি, তাহলে পরশু দিন যখন আমি জন্মাবো, আবার যদি মরে যাই আলাদা কথা, আর যদি জন্মাই তাহলে কিন্তু আমি আবার বোঝার মধ্যেই থাকবো, আমি দুম করে জাজ করব না। তো এইগুলোকেই আশীর্বাদ বলে। আশীর্বাদ আলাদা করে কিন্তু এসে দিয়ে যায় না। আশীর্বাদ মানে হচ্ছে রাইট আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা ভাবি ব্লেসিংস মানে বোধহয় ভগবান এসে আমাদের দিয়ে যায় যে আমাদের মন মতো কাজ হবে বলে। মন মতো কাজ পেতে গেলে মন মতো কজ করতে হয়, আর মন মতো কজ হচ্ছে বোঝা। আমরা বুঝি না, তাই আমরা আশীর্বাদেও থাকতে পারি না। আশীর্বাদ থাকা মানেই হচ্ছে ইজ ইকুয়াল টু রাইট আন্ডারস্ট্যান্ডিং, মানুষের মন বোঝা, যে আমি একটা যে পাঠাচ্ছি কার কি কন্ডিশনে আছে, সে কোন, মানে কি বলবো, মানে প্রচুর প্রচুর আজকাল বাচ্চারা বাড়িতে থাকে না, বেশিরভাগই মেসে থাকে, বেশিরভাগই, যেটা আমি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো, মায়েদের মনে, স্পেশালি বাবাদের কথা তাও বলছি না, বাবাদের কথাও বলা উচিত, বাবাদেরও কোনো আলাদা কিছু না, তাদেরও সেম কষ্ট, কিন্তু আমি বলছি মায়েদের কথা, কেননা মায়েরা বেশি যুক্ত থাকেন না। তো এটা প্রথমে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার মনের ভাবটা, যে কেন না আমরা এর থেকে বিরত, কেন না আমরা এগুলোকে জাজ করা থেকে বিরক্ত থাকি, যে মেয়েরা খারাপ হয়ে গেছে বা ছেলেরা খারাপ হয়ে গেছে। আমরা উই আর নো ওয়ান টু জাজ, আমরা মেয়েরা খারাপ হয়ে গেছে, ছেলেরা খারাপ হয়ে গেছে, আমরা বলার কেউ না। তো ওই যে কত 11ই মে যে বিয়ে, আমার এটা নিজের প্রশ্ন, তোমরা আমার সাথে সহমত নাও হতে পারো, এটা আমার একেবারে নিজের চিন্তা ভাবনা বলতে পারো, যে 11ই মে যেদিন এই রাজা এবং সোনামের বিয়ে হয়েছিল, সেই দিন ভারতবর্ষতেই আমি বলছি, আমি বাইরের পৃথিবীর কথা বলছি না, ভারতবর্ষতেই আমরা যদি খোঁজ নিয়ে জানতে পারি এই 11ই মে অমুক সময় প্রচুর ছেলে মেয়ের বিয়ে হয়েছে, সবাইকে কি খুন হতে হয়েছে? হয়নি তো, একটা দুটো আমরা এরকম ঘটনা দেখি। তার মানে কি এখনো সময় আছে। এই যে রাইট আন্ডারস্ট্যান্ডিং, এই যে আমি বুঝতে পারার মতো একটা মন রাখি, বা রোজ বোঝার চেষ্টা করি, যে না দুম করে দেওয়ার আগে আমার হাত যেন আটকায়, এমন দিই যাতে মানুষ একটু হাসবে, এমন কিছু দিই না যাতে মানুষের মাথায় কি জানি আমার বাচ্চার সাথে এরম হবে না তো ভয় হয়ে গেল, যে বাবা বিয়েই দেবো না, এরম নয় পৃথিবীটা। এটা বলতে গিয়ে আমি দুটো কথা বলছি, একটা হচ্ছে ল্যান্ড কর্মা, আরেকটা হচ্ছে পার্সোনাল কর্মা। মানে আমি তো খুব কর্মবিশ্বাসী মানুষ, মানে ওই কখনো বিশ্বাস করলাম কখনো বিশ্বাস করলাম না ওরম নয়, আমি সব কিছুতেই কর্মে চলি। মানে আমার চোখের পাতাটা ঠিকমতো যদি পড়ছে, মানে আমি খুব চোখ পিট পিট করি,
মানে আমাকে অনেকে নিয়ে মজা করে যে ওই সৌরভ গাঙ্গুলি চোখ পিটপিট, কিন্তু এটার পিছনে একটা কজ আছে, সেটা মানুষ জানে না। আমরা লেন্স পরি, লেন্সের মধ্যে নানা রকম পার্টিকেল, ধুলো, এই সেই বিভিন্ন কারণে, তো হ্যাঁ চোখ পিটপিট করে সৌরভ গাঙ্গুলির মতো, ঠিক আছে। কিন্তু আমি কাউকে যদি চোখ পিটপিট করতে দেখি, তাহলে আমি ওরকম করবো না। আমি বলবো যে তোমার চোখে বোধহয় কোনো কষ্ট হয়, তাই না, এই ড্রপটা দাও বা এরকম দাও, যদি আমার নজরে পড়ে। আর যদি নজরে না পড়ে আমি কিছুই বলবো না। তো এইটা হচ্ছে রাইট আন্ডারস্ট্যান্ডিং, যে বিফোর আই সে সামথিং আই থিঙ্ক, আমি একবার ভাবি যে মানুষটা করছে, মানুষটা তো এমনি এমনি করছে না, কষ্ট হচ্ছে, হয়তো মুদ্রা দোষ, আমরা বলতে পারি এর হয়তো মুদ্রা। আরে মুদ্রা দোষেরও, তোমরা জানো কি না আমি জানি না, মুদ্রা দোষ আলোচনা করতে গেলে ওই সাইকোলজি আলোচনা করার মতো। মুদ্রা দোষ সবার হয় না, যারা একটু একটু ভয়ে, একটু কনফিডেন্সের অভাব, সেই সব লাইফগুলোতে না মুদ্রা দোষ অ্যাট্যাক করে, মানে আগেন অ্যান্ড আগেন দ্য রিপিটেড প্যাটার্নস। তো এগুলো নিয়ে আলোচনা করার আজকের টপিক না, যেটা নিয়ে আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম। দুটো কর্মা, একটা হচ্ছে ল্যান্ড কর্মা আর একটা হচ্ছে পার্সোনাল, মানে ব্যক্তি টু ব্যক্তি আলাদা আলাদা, একই চেহারা একই কিছু, কিন্তু কর্ম আলাদা, থিঙ্কিং আলাদা। বললাম তো, একই 11ই মে বিয়ে হয়েছে অনেক মানুষের, কিন্তু কর্মা মে বি ডিফারেন্ট। একজন এক একটা ফ্যামিলি তার ছেলে মেয়েদের সাথে তার মায়ের সম্পর্কের যে কর্ম, বা সেই ফ্যামিলিতে ডিসিপ্লিনের যে কর্ম, বা সেই ফ্যামিলিতে পিতৃশাসিত নয়, সেখানে মা বাবা দুজন ব্যালেন্স করে সংসার চালায়, বা দেয়ার আর সো মেনি, মানে প্রচুর রকমের কর্মা প্যাটার্নস থাকে। আমরা জানি না কি প্যাটার্ন, আমরা দুম করে বলে দিই মেয়েরা খারাপ হয়ে গেছে। আমার কথাটা মাথায় খুব লাগে, যে আমার ভয় লাগে, আর কিছু নয়, কেননা এটার থেকে বিরত থাকা, যে ছেলে মেয়েরা খারাপ হয়নি। প্রথম যেটা বলছি ল্যান্ড কর্মা, দুদিন আগেই এক্স্যাক্টলি কোন জায়গাটা আমার মনে পড়ে না, 25 বছরের একটি মেয়ে তার হাজব্যান্ডকে মেরেছে। কেন? জানা গেল যে হাজব্যান্ড নাকি সোশ্যাল মিডিয়ায় থাকে বলে, মোবাইলে সারাদিন থাকে, চিকচিক করতো। এবার কথা হচ্ছে, যখন আমি ওই রাইট আন্ডারস্ট্যান্ডিং বা ওই আশীর্বাদে থাকবো বা ভাববো যে সত্যি তো ছেলেটি নিজে হয়তো থাকে, কিন্তু মেয়েটি থাকলেই দোষ। মেয়েটি থাকলে হয়তো তার অফিসের খাবারে দেরি হয়ে যাচ্ছে, মেবি বাচ্চারা কাঁদছে, হয়তো দুপক্ষেরই দোষ তো যে হয়, তাহলে দুপক্ষেরই, তাহলে তোমরা দুপক্ষেই আন্ডারস্ট্যান্ডিং করো যে অমুক সময় আমরা মোবাইল দেখবো না, সোশ্যাল মিডিয়া দেখবো না, মেবি আমাদের কাজকর্ম হয়ে যাওয়ার পর দেখবো। অনেক রকম ইস্যুস থাকে, তুমি নিজে করে আরেকজনকে বলতে পারো না। বা আমি তো জানি না কি কন্ডিশনে, হয়তো মানে সোশ্যাল মিডিয়া, মানে যেটা এসছে খবর, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া করতে দিত না মেয়েটিকে, মানে বউকে মেরে ফেলেছে, বরকে। তোমরা ভাবতে পারো যে এটার সাথে ল্যান্ড কার্মার কি সম্পর্ক, এটার সাথে ল্যান্ড কার্মা কীরকম একটা যুগ বলতে পারো। মেয়েরা অত্যাচারিত, আমরা গ্যারান্টি দিতে পারবো না যে এখনও অত্যাচারিত না। মেবি ইন দিস কেস অলসো, মানে সোনামের ক্ষেত্রেও আমি বোঝাতে পারবো না হয়তো, কিন্তু আমি কিন্তু অলরেডি সোনামের ওদের রাজার বাড়ির ইন্টারভিউ না দেখে আমি সোনামের বাড়িতে যে কথাগুলো হচ্ছে, কারণ আমি লেখালেখি করি, তো ধুম করে যাতে ভুল না কিছু বলে ফেলি, আমি যেন আশীর্বাদে থাকতে পারি, আমি যেন রাইট আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতে পারি, ওটা আমার বড় লোভ, ওটা আমার একটা প্যাশন। তো ওটার জন্য না আমি মেয়েটির বাড়িতে দেখার চেষ্টা করছি, যে শোনার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে মানে কীরকম ল্যান্ড কার্মা। মেয়েটা কি অত্যাচারিতা ছিল? মেয়েটা কি বাবা ভাইয়ের একেবারে কি বলবো বাধ্য হয়ে কি ওকে? আমরা জানি না কিচ্ছু, আমরা কিচ্ছু জানি না, আমরা মেয়েটিকে খারাপ বলি, হয়তো পিছনে হয়তো আমরা জানি না এইসব ফ্যামিলিগুলোতে না একটু যারা রিজার্ভ, কেননা আমরা জানি যে রঘুবংশী যে একটা গ্রুপ অফ মানে পিপল, একটা কাস্ট, ওখানে ওদের মানে বিয়ে করার আগেও ওদের পড়ছিলাম যে ওদের একটা দিতে হয় কমিউনিটিতে, যে আমার মেয়ে বাট বিয়ের হয়েছে। আমি তো ভাবতেই পারি না, মানে আমি চিন্তাই করতে পারি না যে আমি আমার কমিউনিটিতে জানাবো যে আমার মেয়ে বিয়ের হয়েছে, মানে সবাই পারমিশন দেবে তবে। তো এইগুলো হচ্ছে প্যাটার্নস, এগুলো নিয়ে আমি বিচার করতে পারি না, কিন্তু এগুলো ঘটছে, আমরা জানি না, আমরা বলে দিই ধুম করে মেয়েটা খারাপ, মেয়েটা হয়তো বাধাপ্রাপ্ত, আমি জানি না, কিচ্ছু জানি না। কিন্তু আমি বলছি ওই আশীর্বাদে থাকতে গেলে বা রাইট আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতে গেলে বিফোর উই জাজ, আমরা একটু ভাবার চেষ্টা করি যে মেয়েরা সত্যি কি খারাপ হচ্ছে। এই যে এত মেয়েরা বিয়ে হচ্ছে, সবাই খারাপ? তো আমরাই বলি না যে পোশাক আশাক খারাপ পড়ছে,
আর বলে কারা, বেশিরভাগই বলছে কিন্তু, যাই হোক আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাইছি না। এটা রুট থেকে আসছে, ফ্যামিলি থেকে আসছে, ওটা হচ্ছে ল্যান্ড কার্মা। মানে একটা কাইন্ড অফ মানে প্যাটার্ন যুগের পর যুগ চলে এসছে। সতীদাহ বলো, বিধবা বিবাহ, এই যে প্যাটার্নসগুলো এই সমাজ থেকেই হয়েছে, সমাজ থেকেই বিধবা বিবাহের প্রবর্তন হয়েছে। এই সমাজের প্যাটার্নসগুলোই কেউ কেউ ভেঙেছে রাইট আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে, কেউ কেউ ভাঙেনি, ওটা আজও হচ্ছে। আমরা জানি না, হয়তো আমরা স্বাধীনভাবে থাকি বলে আমরা বুঝি না, আজও হচ্ছে। এবং সেইটা একটা কর্মা তৈরি, একটা ল্যান্ডের কর্মা তৈরি, এতকালের অত্যাচার এই ল্যান্ডে মেয়েদের, সেটা আজকে হেড ব্যাক করছে। মানে আমরা হয়তো নিজেরাও জানি না, আমাদের এই যে জিন্স বলো, ক্রোমোজোমস বলো, এগুলোর প্যাটার্নস, বলছে না যে আমরা কথায় কথায় বলি না, এই যে ডিএনএ, আজকাল ডিএনএ টেস্ট হয় না, এগুলো যদি ভেঙে বলতে গেলে ওই রাইট আন্ডারস্ট্যান্ডিং আসে, আমরা বুঝতে পারবো যে বলার আগে বলছি মানে আমি খারাপ কর্ম করছি না, আমি না বুঝে আমি কথাটা বলছি, এবং শুধু বলছি মনের মধ্যে রাখছি না, আমি সেটা শেয়ার করছি মানুষের মধ্যে। যারা রাইট আন্ডারস্ট্যান্ডিং বোঝে না তারা ভাববে যারে সত্যি তো মেয়েরা তো খারাপ হয়ে যাচ্ছে না, মেয়েরা খারাপ হচ্ছে না, প্রচুর ছেলে মেয়ে আছে, খারাপ হচ্ছে না, তারা কোনো ছেলে বা মেয়ে হিসেবে নয়। এটা ইদার ল্যান্ড কর্মা, যে এত বছরের যেটা জিন্সে বা ক্রোমোজোম, মায়ের আগে ঠাকুমা, ঠাকুমার আগে ঠাকুমার ঠাকুমা, ঠাকুমার ঠাকুমার আগে তার ঠাকুমা, এরা অত্যাচারিত, ওই ক্রোমোজোমস, ওই জিন্স নিয়ে নিয়ে এখন হিট ব্যাক করছে। মানুষের ধৈর্য কমে এসছে, 2-4 বার বারণ করছে, সোশ্যাল মিডিয়া করো না, মেরে ফেলেছে। তো এগুলো ল্যান্ড কর্মা, যেগুলো চলে আসছে। আর কিছু আছে যেগুলো আমরা ক্রিয়েট করি, এই ভুল চিন্তা, ভুল আলোচনা। সোশ্যাল মিডিয়া খারাপ না, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে কেউ শিখছে, আবার সোশ্যাল মিডিয়া থেকেই কেউ ভুল শেখাচ্ছে। তো এগুলো পার্সোনাল, মানে কি বলবো, হয় ইদার ল্যান্ড কর্মা, যে আমার ধৈর্য নেই, এটা হতে পারে আমার এই লাইফের, আমি ধৈর্য দেখিনি আমার বাবা মার মধ্যে, আমিও শিখিনি, এটা হতে পারে। আবার এরকমও হয় যে আমি আমার বাবা মাকে খুব ধৈর্যওয়ালা দেখেছি, প্রচণ্ড, আমি অধৈর্য, হয়তো আমি ক্যারি করছি যে আমি যখন অ্যানচেস্টার, আমি যখন আগের লাইফে ছিলাম, আমি অধৈর্য ছিলাম, আমি কাটাতে পারিনি, আমি জাজ করেছি। আমার বাবা মাকে আমি দেখিনি কোনোদিন কাউকে জাজ করতে, কিন্তু আমার ক্রোমোজোমের মধ্যে চলে এসছে অন্য কারোর। তো দুটো হয়, একটা হচ্ছে ল্যান্ড, যেটা চলে আসছে। এবার তোমরা হয়তো বলতে পারো যে আমরা থরি এত মানুষকে দেখতে যাব, তাহলে বলবো না, যদি না দেখতে যাই তাহলে বলবো না। আমি তো জানি না সোনামকে নিয়ে এখন যে মানুষ করছে, মাঝখান থেকে সবাইকে খারাপ বলছে, আজকাল মেয়েরাই খারাপ হয়ে গেছে। সব মেয়েরা খারাপ হয়নি, মেয়েরা আজকে পাইলট হচ্ছে, মেয়েরা আজকে বাবা মাকে দেখে রাখছে। প্রচুর যারা ছেলেরা দেখে না, মেয়েরা দেখছে। আমরা কি বলবো যে ছেলেরা, আমি কোনো দিন বলি না যে, সেখানেও আমি চেষ্টা করি রাইট আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকার। যে একটি মা, সেদিন দেখছিলাম হোমে, তাকে দেখার কেউ নেই, আমি হয়তো বললে তোমরা হয়তো অন্যভাবে নেবে, আমি এরকম অনেক দেখেছি। সেই ছেলেটি যে আজকে মাকে দেখে না, সে তার পাস্ট হিস্ট্রি কিছু আছে, সে হয়তো এই মাকেই দেখেছে যখন মা ইয়াং ছিল, হয়তো অন্যরকম কিছু, ওই যে বললাম যেটা আমাদের মধ্যে ইমপ্রেশন বা যেটাকে ইমেজারিজ বলে, আমাদের ছাপ পড়ে যায়। আমরা বর্তমানটা দেখি, কিন্তু এটার একটা পাস্ট আছে। কোনো কারণে হঠাৎ করে কিছু হয় না। মানে একটা মেয়ে, আমি ভাবছিলাম, মানে আমি সত্যি বলছি, আমি জানি না আমি কিভাবে বোঝাবো তোমাদের, আমি একটু চেষ্টা করি যে এত বড় ঘটনাটা যে ঘটালো, এটাকে শুধু সোনামের লাইফ থেকে এসছে নাকি একটা প্যাটার্ন ছিল ওদের লাইফে। তো আমি সেখানে বলবো যে আমি বলবো এটা সমাজের একটা দায়িত্ব আছে। বলতে পারি যে সমাজকে আরও, মানে মেয়ে বা ছেলে নয়, সমাজটাকে আরও সচেতন হতে হবে যে আমরা কী করছি, কীভাবে বড় করছি বাচ্চাদের, বা কতটুকু স্বাধীনতা দিচ্ছি একদম ডে 1 থেকে, ছোট বয়স থেকে। তো তাহলে যে বলছে না যে নিউক্লিয়ার ওয়েপন, এখন সমস্ত রাষ্ট্রগুলো শক্তিধর, ঈশ্বরের পরম কৃপা যে এখনও মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, যাদের হাতে ওই সুইচগুলো আছে, নিশ্চয়ই তারা রাইট আন্ডারস্ট্যান্ডিংয়ে, রাইট ব্লেসিংয়ে আছে, যে এখনও দুম করে তারা। তো ওইটাই বললাম যে বিফোর আই স্পিক আই শুড থিঙ্ক, যে আমি যে বলছি এটার
এটা হিতে বিপরীত হচ্ছে না তো? আমি আমার ফ্যামিলিতে বলছি আমি কর্মা ক্ষতি করছি, আমাদের নিজেদের মধ্যে আলোচনা করছি মেয়েটা খারাপ, মেয়েরা খারাপ হয়ে গেছে, নিজেদের মধ্যে আলোচনা করছি, নিজেদের প্যাটার্ন খারাপ করছি। কেননা আমি শুনবো না কারোর কথা, আমি তো সব জানি, আমি শুনবো না, আলাদা। কিন্তু তুমি যখন সমাজটাকে শেখাচ্ছ, এই ভুলটাই সমাজে শেখাচ্ছ। বলছি যে আমার ভিতরে না মানে প্রচুর মানুষের সাথে মিট করি, তো অলরেডি ফোন আসছে যে আমার বাচ্চাটাকে বিয়ে দেবো, কোন ভয় পাচ্ছে, নতুন সমাজ গঠনে ভয় পাচ্ছে। আজকে যদি বিয়ে থা বন্ধ হয়ে যায় তো সমাজ তৈরি হবে না, সব থেমে যাবে, থমকে যাবে। তো সে বিয়ে বন্ধ করাটা ইস্যু, যে আমার বাচ্চা বিয়ে করতে চাইছে না, ইস্যু। এটা কি একটা ওষুধ? এটা কীরকম ওষুধ? এটাও যে আমার স্কিনে নানা রকম পিম্পলস এই সেই, আমি ওটা রুট না করে, আমি বাচ্চাকে বেশি করে জল খেতে না বলে আমি বলবো যে ওই কী সব বলে আজকাল লাগায়, ব্রণটা ঢেকে নিলাম, ওটা তো ট্রিটমেন্ট নয়। যখন আমি দেখছি আমার বাচ্চা এটা বলছে, অ্যালার্মিং, দুটো অ্যালার্মিং, একটা ল্যান্ড কার্মা অ্যালার্মিং, একটা পার্সন টু পার্সন, যেটা বললাম ভেঙে বলতে গেলে অনেক কথা বলতে হবে, অত কথার মধ্যে আর যাচ্ছি না। খারাপ লাগে, ইট হার্টস, যে আমরা আছি চোখের সামনে ভুল হচ্ছে, তার জন্য বলছি যে আমার বাচ্চা যখন একটা ভুল জিনিসের মধ্যে আছে, ইটস অ্যালার্মিং, যে তার মানে আমি ওকে কজ শেখাইনি, এইটা বলছে, এটা আমার। আরেকটা হচ্ছে যে আমি কোথা থেকে বলবো, আমার তো আমার ক্রোমোজোম বা আমার যে আমি এই জিনিস ক্যারি করছি, আমি নিজেরটাই ব্রেক করিনি, তা আমার বাচ্চাকে আমি সেটাকে সঙ্গত দিচ্ছি, শুধু বাচ্চাকে সঙ্গত দিচ্ছে, মানে ভেরি অ্যালার্মিং। মানে আমরা তো সেটাই বলছি যে এইভাবে জগৎ সংসার চলে না। তো আমাদের বড় বড় অবতার পুরুষেরা তো মানুষকে বিশ্বাস করতে শিখিয়ে গেছেন। আমরা কি বলবো যে এই ঘটনাটা হয়েছে বলে বাবা মেয়ের বিয়ে দেবো না, বা বাবা ছেলের, সব মেয়েরা আজকে এরকম, বিয়ে করা দরকার, সমাজ বন্ধ হয়ে যাবে, তাহলে পৃথিবী আর চলবে না। এমনিই তো পৃথিবীতে আজকে এই অবস্থা। আমরা বুঝতে পারি না যে কোভিডের সাথে এই সোনামের কেসটার কী যোগাযোগ, ওটার সাথে রঞ্জনা কী বলছে। আমরা যদি রাইট আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকি তাহলে আমি বুঝবো যে কোভিড টপকে আসেনি, কোভিডও একটা প্যাটার্ন। আমরা বলতে পারি ওটা তো ওই রাষ্ট্র পাঠিয়েছে, এরকম অনেক কিছু বলা যায়। যারা ইমিডিয়েট বিশ্বাস করে, যারা কজ বিশ্বাসও করে না, প্যাটার্নটাকে তৈরি করে না, তো অ্যালার্মিং এটা কন্টিনিউ করা। তো ভাবলাম আমি আছি, আমার চোখে যখন আসছে একটু বলি যে না, কোনো মেয়ে বা কোনো ছেলে খারাপ হচ্ছে না। একটা বিচ্ছিন্ন ঘটনা একটাই শেখাতে পারে, সেটা হচ্ছে ল্যান্ড। আমি ভুল ভাবছি, আমি রাইট ব্লেসিংয়ে নেই, আমি আরেকটা মানুষকে শেখাচ্ছি, সে আরেকটা মানুষকে ভুল শেখাচ্ছে, এটাতে ল্যান্ড কার্মা তৈরি হচ্ছে, সেইটা খারাপ। পার্সন টু পার্সন ওরকমভাবে আমি অন্তত বিশ্বাস করি না যে সোনাম এরকম বলে, সোনাম এই ঘটনাটা ঘটিয়েছে বলে সব মেয়েরাই এরকম, তা নয়। এটা ভাবতে গেলে ওই ভাবনা, একটা চিন্তা যে এত কিছু হওয়া। সব থেকে বড় কথা, আমরা তো কোনো প্রার্থনায় থাকি না। আমরা যদি প্রার্থনায় থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে রাইট ব্লেসিং, রাইট আন্ডারস্ট্যান্ডিং কাকে বলে। ওই সেম দিনে এত মানুষের বিয়ে হয়েছে, এত মানুষের, এক একজনের এক এক রকম ঘটনা। কেন? ওই যেটা বললাম, হয় একটা ফ্যামিলি কর্মা, যেটাকে আমি ল্যান্ড বলছি, ল্যান্ড কর্মা, ও যেরকম দেখে এসছে সেরকম, সেটার মধ্যে মারাত্মকভাবে সমাজ, মা বাবা সবাই। তাহলে আমি বলবো, আমাকে যদি জিজ্ঞেস করে, আমি বলবো যে বাবা মা খারাপ, বাবা মা সেই শিক্ষা বাচ্চাকে দিতে পারেনি। মানে ক্রেডিট গোজ টু, তো এমনি এমনি হয় না। একটা বাচ্চা সাহসী পাবে না, এত বড় বাচ্চাটা হয়তো এরকম প্রচুর হয়, সাহসী পাবে না। ও যে ঘটনাটা ঘটিয়েছে সেটা একদিনে হয় না, এই সাহসটা ওর একদিনের না। ও যখন হ্যাঁ করেছে এই ঘটনাটায়, যখন মানে কি বলবো, মানে রাজি হয়েছে এত বড় ঘটনাটা ঘটাতে, তার মানে এটা একদিনের নয়। তো আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা আমি যেটা বলতে চাইছি। এটা বহুকালের, এটা বহুকালের। হয়তো সবাই সবাইকে খুন করে না, কিন্তু মুখ দিয়ে অ্যাবিউজ করে, মুখ দিয়ে খুন করে মানুষ। এরকম প্রচুর আছে যে দিনে দিনে মানুষকে মেরে ফেলছে, তার আত্মসম্মান মুখ দিয়ে শেষ করছে, বা এরকম প্রচুর মেসেজ ঢুকছে। তো এখন আর আমি একটু রাখছি, আমাকে একটা মিটিং আছে আসলে আমাদের। তো আমি সেটাই বলবো, ইটস ভেরি অ্যালার্মিং যে বাবা মাকে প্রচণ্ড সাবধানী হতে হবে যে আমি কি করছি, আমি কি শেখাচ্ছি।
আমি আমার বাচ্চাকে কিসে আশকারা দিচ্ছি, বা আমি আমার বাচ্চাকে কি এটা শেখাচ্ছি যে তো যাই হোক, এটা ভাবলাম যেহেতু আমি এই ভিডিওটা দিয়েছিলাম কিছুদিন আগে, তাই ভাবলাম যে আমার একটা ক্লোজিং একটা দেওয়া উচিত। তাই এলাম যে প্রার্থনা করা যে প্রত্যেকে রাইট আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকুক, প্রত্যেকটা মানুষ ব্লেসিংয়ে থাকুক, বুঝুক যে কেন এই সবার সঙ্গে তো হয় না, এক একজনের কর্ম। আজকে রাজার এতটাই মানে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, রাজা বা রাজার ফ্যামিলি দেখছিলাম ভদ্র সভ্য সুন্দর পরিবার, কম্প্যাশনেট কথাবার্তা দিয়ে দেখছিলাম যে আজকে ওপর থেকে বোঝা যায় না, না তো হয়তো কর্মা ক্যারি করছে যে সোনামের মতো মানুষ সারফেস করেছে ওদের লাইফে। তো ওই 11ই মে সবাই তো যাদের বিয়ে হচ্ছে তাদের লাইফে, সবার লাইফে হয়নি, সোনামের মতো মানুষ সারফেস করেনি, ওদের লাইফে করেছে। তো ইটস ভেরি অ্যালার্মিং। বারবার বলছি তো আমি এমন কিছু করব না যে আমার লাইফে আমি আসলে অ্যাট্রাক্ট করি, আমরা অ্যাট্রাক্ট করি আমাদের প্যাটার্ন। তো এগুলো অনেক চিন্তাভাবনার বিষয়। তো যাই হোক যেটা আমি সবসময় বলি, এই মুহূর্ত থেকে যদি আমি রাইট আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকি, তো আমরা ভাবি আশীর্বাদ বোধহয় ভগবান এসে দিয়ে যায়, না, আশীর্বাদে আমাকে থাকতে হয়, এটা আমার ডিসিশন। আমি যদি রাইট কজে থাকি, ঈশ্বর আসবেন, ঈশ্বর আমার জীবনে ওরকম মানুষই পাঠাবেন, কিন্তু ভেরি মানে কি বলবো ওটাকে, পার্টিকুলারলি আমাকে ওই সাধনাটা রোজ করে যেতে হবে। আমি 7 দিন সারেগামা করলাম, আমি 1 বছর আর করলাম না। ওই সারেগামা যেটা আমি 7 দিন করেছিলাম, সেইটা দিয়ে আমার কতদিন সুর উঠবে, নতুন কিছু সুর উঠলে আর উঠবে না। তো আজকে আমি এখানেই রাখছি। ভালো থেকো তোমরা সবাই, আর যতটা সম্ভব এই জাজমেন্ট থেকে সরে যাওয়া, এটাই আমার মেসেজ। যে না, কোনো মেয়ে খারাপ নয়, কোনো ছেলে খারাপ না, খারাপ হচ্ছে সোসাইটি, খারাপ হচ্ছে ল্যান্ড কর্মা যদি একবার ঢুকে যায় যে ওই ফ্যামিলিতে এটাই প্যাটার্ন, তাহলে আমাকে দাঁড়াতে হবে, আমাকে ভালো কর্ম করে ওই প্যাটার্ন যে না এটা করবে না, না এরমভাবে ভাববে না, না এভাবে ভাবতে নেই, সবাই খারাপ নয়, পৃথিবী ভালোতে তৈরি, ঈশ্বরের ভালোর থেকেই পৃথিবী তৈরি করেছেন। আজকে খারাপ বলতে বলতে আজকে আমাদের পৃথিবীর কী অবস্থা। তো সবটাই রিলেটেড, আমি কিভাবে চিন্তাভাবনা করছি ওটাকে রাইট ব্লেসিং বলে। তো আজকে আমি এইটুকুই বললাম। খুব ভালো থেকো তোমরা। যা হয়ে গেছে, এই মুহূর্ত থেকে যদি আমরা রাইট আন্ডারস্ট্যান্ডিং বা রাইট কজে থাকতে পারি, রাইট চিন্তায় থাকতে পারি, রাইট ব্লেসিংস আসবে লাইফে, আসতে বাধ্য, না এসে যাবে কোথায়? ম্যাগনেট তো, চুম্বক। আমি তাই অ্যাট্রাক্ট করছি। ইটস ভেরি অ্যালার্মিং। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, আর প্রত্যেকে রাইট কজে থেকো।